কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো। তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে, কি বলছিলা তুমি? ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায়, আত্মা অমর থাকে, তাই না? এটা তো সবাই জানে, এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না। অজ্ঞান হয়েছে কিসের জন্য সেটা বলো। যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায়, তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে? আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে, বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে। তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। হাসি দিলে টুলু পড়ে তোমার দুটি গালে, চিকন চাকন মাঞ্জার দুলে গানের তালে তালে, হাই হাই গানের তালে তালে, তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিবায়া। আচ্ছা, নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না। পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। অরুণ ভাই সব সময় ভালো কর্ম করবেন, দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন। ভাবি, আমি তো সবসময় ভালো কর্মই করতে চাই, দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হয়েছে। আচ্ছা অরুণ ভাই, আপনি দুনিয়াতে যেই পরিমাণে কর্ম করছেন, উপরে গিয়ে কি পরিমাণে ফল পেতে পারেন বলে মনে করেন? আমার হিসেবে দুনিয়াতে যে পরিমাণে কর্ম করছি, উপরে গিয়ে ফল তো দূরের কথা, ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে। শোনেন না পুরা, আমার জন্য কাউকে পরিবর্তন হতে দেখিনি, কিন্তু অন্যের জন্য নিজেকে এবং নিজের ইচ্ছাগুলোকে বারবার পরিবর্তন করেছি। তবুও আমার গল্পে আমিই দোষী, এটাই বাস্তব। ছোটবেলায় থেকে শুনে আইছি বোবার নাকি কোনো শত্রু হয় না, তবে বড় হওয়ার পর দেখতেছি যেই মানুষটা যত বেশি মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করে নেয়, তা করে সবাই বেশি করে কথা শোনায়। তাই কিছু কিছু সময় কিছু মানুষের যোগ্য জবাব মুখের উপরে দিয়ে দিতে হয়। সমাজে এখন সত্য কথা বলাটাও যেন অপরাধ হয়ে গেছে। হয়তো ঝগড়া সৃষ্টি হয়, নয়তো সম্পর্ক নষ্ট হয়। কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন ঠিক আগাছার মতন, আপনার আশেপাশে থাকবে ঠিকই, কিন্তু আপনার ক্ষতি করার জন্য। তাই যত দ্রুত সম্ভব এই আগাছাগুলোকে আপনার জীবন থেকে উপড়ে ফেলে দিন। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুইটার জন্যই দুনিয়া ছাড়ে। ও টিং ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক আর চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, ডালা লাইট, লাল লাইট, চেক লাইট, ও সাডিসের একটা লাসাবি, লাকিস, বিটকেস, সুটকেস, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কাঁচা ফ্যান। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন, তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায়, তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো, তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে।